নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলো দিশারি অনুষ্ঠানে। আমি অনেকদিন পরই লাইভে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। আমি আপনাদের খুব পরিচিত এবং খুব প্রিয় শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আজকের বিষয় হচ্ছে দাম্পত্য কলহ। স্বামী স্ত্রী অথবা প্রেমিকার মধ্যে যদি অশান্তির সৃষ্টি হয় এবং তার সাথে কালা জাদু, দেখবেন অনেক সময় সুন্দর সংসার, হাসি খুশি সংসার, বহু দিনের দাম্পত্য জীবন কিন্তু হঠাৎ কেমন করে অশান্তির একটা বাতাবরণ এনে দিল। আপনাদের মধ্যে এমনও হচ্ছে যে বেশ কিছু কাল ধরে বিভিন্ন কারণে অশান্তি হচ্ছে, আপনার সাথে আপনার স্বামীর কোনোভাবে বনিবনা হচ্ছে না, অথবা তৃতীয় ব্যক্তি প্রবেশ করে ফেলেছে। কিন্তু কি করি, একটা হঠাৎ করে একটা সুন্দর সম্পর্কের মধ্যে, সুস্থ সম্পর্কের মধ্যে, হেলদি সম্পর্কের মধ্যে কেমন করে বেনো জল ঢুকে পড়ল, অশান্তির সৃষ্টি হয়ে গেল। এরকম করে কিন্তু বহু সংসার ভেঙে গেছে। এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই অনুষ্ঠানে কথা বলবো। আমার কাছে এরকম বহু ফোন আসে যে মহারাজ, এরকম আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, কি করে ফিরিয়ে আনবেন, একটু ব্যবস্থা করুন। এরকম অনেক ফোন আসে যে আমার স্ত্রী বাইরে মন চলে গেছে, সংসারে মন নেই। এই সমস্ত ফোন কিন্তু আসে। এবার এর মধ্যে যদি কেউ ক্ষতি করে নেয়, বশ করে রাখে, কারণ আমাদের ষটকর্মের মধ্যে যদি 6টা কর্ম রয়েছে: আকর্ষণ, বশীকরণ, মোহন, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ। এই 6টা কর্ম যদি আপনার উপরে প্রয়োগ করা থাকে, 6টার মধ্যে কিছু, তাহলে আপনি কেমন করে নিস্তার পাবেন, নিজেকে কিভাবে সরিয়ে আনবেন, এই প্রকোপের থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, এইটা কিন্তু সবার আগে চিন্তার বিষয়। এই সময় সঠিক কোনো তন্ত্রবিদের কাছে যেতে হবে, সঠিক কোনো গুরুর কাছে গিয়ে এই বাধা খণ্ডন করতে হবে। আসছি একটা ফোন নিয়ে, তারপর আবার আলোচনায় চলে আসবো। নমস্কার, জয় মা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, বলুন, কার বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, বলুন। আমার জন্ম হচ্ছে 1965। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 3/1/1965। আচ্ছা, তারপরে সময়? সকাল 10টায়, তাই তো? কলকাতাতে। কি বিষয় জানতে চাইছেন? বিষয়টা কি? দেখুন, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকে? শরীরটা তো ভালো যাচ্ছে না, আমি তো পায়ে তো ব্যথা আছে, শরীরটা আমার টেনশন হচ্ছে। আর আপনার তো বাস্তু দোষ। আপনি আগে, আমি তো আমার বাড়িতে যেখানে ছিলাম না, এখানে এসেছি আমি 15 এসেছি। হ্যাঁ, কিন্তু আপনার কিন্তু বাস্তু দোষ, গৃহসুখের অভাব, এই জায়গাটাকে কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে। ঠিক আছে? এখন বর্তমানে ঠিক আছে, সময়টা খুব যে খারাপ যাচ্ছে তা নয়। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আপনার যেটা সবার আগে করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকে ব্যবস্থা করতে হবে। আপনার শরীর স্বাস্থ্যটা কিন্তু ঠিক নেই। আরেকটা কথা, আমার একটা প্রমোটারি যে বাড়িটা হচ্ছে, এটা কবে নাগাদ বাড়িটা হবে?
উনি তো কোনো রেসপন্স দিচ্ছে না, কবে হবে না হবে। দেখুন, আপনার যে বললাম আপনার বাড়িতে কিন্তু সমস্যা রয়েছে, চট করে কিন্তু চতুর্থে গৃহ থাকে। হ্যাঁ, চতুর্থে গৃহ থাকে, চতুর্থে যেহেতু গৃহ থাকে। আমি দেখে দিচ্ছি, আমি দেখছি। দেখুন, আপনার কিন্তু সময় লাগবে। আপনার সবার আগে কিন্তু যে বাধা যে ব্যাপারটা হয়ে রয়েছে এটাকে কিন্তু খণ্ডন করতে হবে। কোনো শুধু এই প্রমোটারি ব্যাপার নয়, কোনো কাজে কিন্তু আপনার স্মুথলি হয় না, কোনো কাজই স্মুথলি হয় না, অনেকটা টাইম লেগে যায়। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে এই জায়গাটাকে আগে ঠিক করতে হবে। আপনি এই জায়গাটাকে আগে ঠিক করে নিন, দেখবেন আপনার কিন্তু বাড়িটা হয়ে যাবে। না, আমার কাছে এসেই যে ঠিক করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আপনার কাছাকাছি কেউ যদি থাকে, না না, আপনাকে তো আসার কথা বলা হয়নি, আপনাকে বলা হয়েছে ঠিক করার কথা। হ্যাঁ, আপনাকে তো আসার কথা বলা হয়নি। আপনি ভালো কাউকে দেখিয়ে অবশ্যই বাড়ির জায়গাটাকে ঠিক করে নেবেন। আপনার এই মুহূর্তে 2025 তো পড়েছে, 2025-এও কিন্তু একটু সমস্যা আপনার হবে। এই মুহূর্তে কিন্তু কোনো যোগ দেখা যাচ্ছে না। তারপরে দেখুন, এই যে ব্যাপারটা আমি বললাম যে যদি ক্ষতি করে ফেলে, ব্ল্যাক ম্যাজিক করে বিদ্বেষণ করে রাখে, কিংবা আপনার স্বামীকে অথবা স্ত্রীকে যদি বশীকরণ করে রাখে, তখন কিন্তু ভীষণ চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। হ্যালো, কে বলছো? কি নাম? আচ্ছা, হ্যালো, দীপ ব্যানার্জি। হ্যালো, হ্যালো, যদি ক্ষতি করে দেয় তখন আপনি কি করবেন? আপনাকে সবার আগে কাটাতে হবে। সেই কাটানোর ব্যবস্থাটাই বলছি। নিম পাতা, কাকরসেঙ্গি, গোলমরিচ, ছোট এলাচ একসঙ্গে নিয়ে নেবেন পেস্ট করে। শনি মঙ্গলবার সন্ধেবেলায় করে মাথায় 3 বার ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দেবেন। দেখবেন যদি আপনাকে কিছু খাইয়েও রাখে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এবং কাটতে থাকবে, হালকা হতে থাকবে। এটা হচ্ছে ঘরোয়া একটি টিপস আমি দিলাম, এতে কিন্তু ভালো হবে। এবং স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হওয়ার জন্য যেটা করা হবে, আপনারা ঘরোয়া টোটকা যেটা করবেন, একটি মধুর শিশি নেবেন। সেই মধুর শিশির মধ্যে প্রথম দিন মধু শিশি কিনে এনে কেন আঙ্গুল দিয়ে আগে খেয়ে নেবেন নিজে। তারপরে একটি কাগজে, একটা সাদা কাগজে ছোট্ট লাল পেন দিয়ে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম, যাকে বশ করতে চাইছেন তার নামটা লিখবেন। লিখে মধুর শিশির মধ্যে ভরে রেখে দেবেন। এই প্রত্যহ একই কাজ করে যাবেন যতদিন না শিশিটা ভরে যাচ্ছে নামের কাগজে। কিন্তু খেতে হবে প্রথম দিনই কেন আঙ্গুলে, রোজ খেতে হবে না। তাহলে দেখবেন এটা প্রত্যহ করার পরে, ভরে যাওয়ার পরে এই মধু শিশিটি প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন কোনো নদীতে। কলকাতায় যাদের বাড়ির কাছে গঙ্গা আছেন, গঙ্গায় ভাসাবেন। যারা গ্রামে থাকেন, দূরে থাকেন, তারা যে কোনো নদী, দামোদর, অজয়, যে কোনো নদীতে আপনারা ভাসিয়ে দেবেন প্রবাহমান জলে। দেখবেন সম্পর্ক মধুর হতে থাকছে। এরপরে যদি খুব বাড়াবাড়ি হয়, এরপরে যদি খুব ভয়ঙ্করতর হয়, তখন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কাছে কোনো অভিজ্ঞ তান্ত্রিক ঠাকুর বাড়িতে দেখিয়ে আপনি এটাকে ঠিক করিয়ে নেবেন। এবারে দেখুন, আগের এপিসোডে যেরকম আমি রবির কথা বলেছি, তেমন আজকে বলবো রবির মতো চন্দ্র কিন্তু রাজত্বের কারক গ্রহ। চন্দ্র মনের অধিপতি, চন্দ্র ক্ষীণ, পাপিষ্ট এবং ক্ষীণ, পাপদৃষ্ট এবং পাপযুক্ত ও শত্রু গৃহগত হলে জাতক কপট হৃদয় হয়, মিথ্যে কথা বলে, হ্যাঁ, নিচ মনা হয়। এইগুলো কিন্তু জাতকের মধ্যে দেখা যায়।
চন্দ্র যদি পাপ দৃষ্ট, অর্থাৎ কোনো পাপগ্রহ দৃষ্টি করেছে চন্দ্রের মধ্যে, পাপযুক্ত হয়ে রয়েছে, পাপগ্রহ যুক্ত, অথবা শত্রু গৃহগত হয়ে রয়েছে, সেই জাতক, সেই কুণ্ডলীর জাতক কপট হৃদয় হবে এবং নিচমনা হবে, মিথ্যেবাদী হবে, কারণ চন্দ্র কিন্তু মনের কারক। সেই কারণে জাতক সরল কি কুটিল মনা তার চন্দ্রের অবস্থা হতে কিন্তু বলা যায়। চন্দ্রকে দেখলে বলা যাবে কুণ্ডলিতে যে সেই জাতক কেমন। ক্ষীণ পাপগ্রহ পীড়িত চন্দ্রের জাতক কারণে অকারণে মিথ্যে বলে ও মিথ্যা কথা বলে, অনেকের অনুকম্পা পাবার চেষ্টা করে, মিথ্যে কথা বলে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়, মিথ্যা কথা বলে ভালোবাসা পেতে চায়। হ্যাঁ, আবার জাতক বিদ্বান হলেও এই নিয়মের কিন্তু ব্যতিক্রম হয় না। যদি জাতক বিদ্বানও হয় তাহলেও কিন্তু এই নিয়মটা কিন্তু ব্যতিক্রম হবে না। তবে এরূপ জাতক কিন্তু রাজনীতি ক্ষেত্রে প্রসিদ্ধ লাভ করে, রাজনীতি ক্ষেত্রে এই জাতক কিন্তু প্রসিদ্ধ লাভ করবে। কিন্তু চন্দ্র যদি তুঙ্গি হয়, জাতক গর্বিত হৃদয় হবে, আবার নিজের সম্বন্ধে অত্যাধিক অহেতুক উচ্চ ধারণা পোষণ করে। আবার দেখুন, আবার তুঙ্গি হয়ে যদি পাপগ্রহ দ্বারাই যদি পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু আবার এই একই ফল কিন্তু দেবে। কিন্তু এরূপ তুঙ্গ অবস্থায় যদি শুভ গ্রহযুক্ত বা দৃষ্ট হয় তাহলে জাতক উন্নত মনা, মানে একদম তার মন উদার, খুব ভালো মন হবে, উচ্চাকাঙ্ক্ষী এবং মানে সুখ্যাতি লাভ করবেন, চারিদিক থেকে খুব ভালো ছেলে অথবা ভালো মেয়ে বলে গণ্য হবে। যদি চন্দ্র শুভ গ্রহ দ্বারা দৃষ্ট অথবা যুক্ত হয়ে রয়েছে এবং তুঙ্গ অবস্থায় রয়েছে, ভালো ঘরে রয়েছে। একটা ফোন নিয়ে নেব। জয় মা, কে বলছেন? হ্যাঁ নমস্কার, জয় মা। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বিষয়? আচ্ছা, ডেট অফ বার্থ বলো। 7ই 7/9/1991। আচ্ছা, সময়? সকাল 11:28। কোথা থেকে তুমি বলছো? আচ্ছা, শরীর স্বাস্থ্য কেমন আছে? শরীরের দিকে খেয়াল করো এবং কর্মে ভীষণ ভাবে বাধা কিন্তু। দেখো, তোমার হাতে কিন্তু অর্থ সেভাবে কিন্তু আসে না, অর্থ কিন্তু আসে কিন্তু তুমি রাখতে পারো না, কিন্তু ভীষণ ভাবে কিন্তু অপচয় এবং অর্থদণ্ড হয়, হ্যাঁ কি না? আচ্ছা, কর্মক্ষেত্র কিন্তু তুমি মন দিয়ে কাজ করতে পারো না, এক জায়গায় কিন্তু মন স্থির হয় না, হ্যাঁ কি না? আচ্ছা, এবং এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তুমি ভীষণ চিন্তায় রয়েছো এবং তুমি যদি মানুষের জন্য কিন্তু অনেক করো কিন্তু সেখান থেকে কিন্তু ফিডব্যাক কিচ্ছু পাও না, হ্যাঁ কি না? হ্যাঁ, ভাই বন্ধু এরা কিন্তু সবসময় দূরে দূরে থাকে, তুমি কিন্তু একা একা থাকো।
সেভাবে কিন্তু তুমি তাদের কাছ থেকে ভালোবাসা কিন্তু পাও না, হ্যাঁ কি না? শরীরের দিকে খেয়াল করবে। কর্মের জায়গায় যে ব্যাপারটা, তুমি প্রত্যেক শনিবার করে তিলের তেল শনি মন্দিরে দান করবে এবং দক্ষিণাকালী মন্ত্র জপ করবে, এবং তোমার যে ব্যাপারটা করতে হবে, তোমাকে মহানবগ্রহ কবচ ধারণ করতে হবে। করো, দেখবে তোমার কর্মজীবনটাও ভালো আসবে এবং জীবনের যে বাধাগুলো আস্তে আস্তে কাটতে থাকছে। ভালো থাকবে। দেখুন, এবার চন্দ্রের যে কথাগুলো বললাম, যে চন্দ্র যদি ভালো হয়ে থাকে তাহলে জাতক কিন্তু যে মন, জাতকের যে মন এবং জাতকের যে পরিবেশ সেটা খুব সুন্দর হতে থাকে এবং সে সুনাম অর্জন করে। কারণ চন্দ্র হচ্ছে প্রাণ শক্তির কারক, সেই কারণে চন্দ্র বলবান হলে জাতক কিন্তু দীর্ঘায়ু লাভ করে। দীর্ঘায়ু লাভ করবে চন্দ্র যদি ভালো হয়ে থাকে, বলবান হয়ে থাকে। আবার যখন মানসিক শক্তি সম্পন্ন হয় এবং আবার এই জগতে প্রভূত উন্নতিও লাভ করেন যদি চন্দ্র বলবান হয়, তার জীবনে কিন্তু অনেক উন্নতি আসে। আবার দেখুন, লগ্নে যদি অসুবিধা হলে বলবান চন্দ্রকে লগ্ন হিসাবে যদি বিচার করেন, কোষ্ঠীর ফলাফল বলা যায় যে বিশেষত স্ত্রী জাতকের কিন্তু কোষ্ঠীতে চন্দ্রকে লগ্ন হিসেবেই বিচার করে ফল বলার রীতি কিন্তু আছে আমাদের বাংলার দিকে। দেখবেন রাশি থেকে আমরা মাঙ্গলিক গণনা করি, রাশি থেকেও কিন্তু আমরা বিচার করে থাকি, বিশেষ ক্ষেত্রে কিন্তু স্ত্রীদের জন্য। কারণ চন্দ্র মাতৃকারক গ্রহ, মায়ের শুভাশুভ কিন্তু চন্দ্র থেকে কিন্তু আমরা বিচার করি। আবার চন্দ্র ক্ষীণ হলে, পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট হলে কিন্তু চন্দ্রগত হলে কিংবা খারাপ ভাবে থাকলে জাতক মাতৃস্নেহ হতেও কিন্তু বঞ্চিত হয়। এই চন্দ্রের থেকে কিন্তু আমরা বিচার করে থাকি মায়ের সাথেও জাতকের কেমন সম্পর্ক থাকবে, এরকম ব্যাপার রয়েছে। আবার ওই রূপী কিন্তু ওইদিকে আবার দেখুন, চন্দ্রের জাতকের মাথা হতে কিন্তু বহুবিধ অশান্তি লাভ হয়ে থাকে এবং তার উন্নতির পথে অনেক ক্ষেত্রেই মায়ের থেকে কিন্তু অন্তরায় হয়ে থাকেন, অর্থাৎ মায়ের দিক থেকে কিন্তু অনেক বাধা আসবেই। চন্দ্র গৃহের কারক। চর রাশিতে যেমন আমাদের চর রাশি আছে, সেই চর রাশি থেকে যদি আমরা বিচার করি, তবে চর রাশিতে চন্দ্র থাকলে কিন্তু আবার সেই চন্দ্রই বলবান হলে স্বদেশে ও বিদেশে জাতকের একাধিক গৃহ হয়ে থাকে। দেখবেন বিদেশে বাড়ি আছে, স্বদেশে বাড়ি আছে, তাতে কি তার জন্য কি ব্যাপার আছে, যদি চর রাশিতে চন্দ্র থাকে তাহলে কিন্তু জাতকের কিন্তু একাধিক বাড়ি দেশে বিদেশে কিন্তু থাকবে। চন্দ্র স্ত্রী গ্রহ, সেই কারণে জাতকের মৃদু স্বভাবও হয়। চন্দ্রকে ভালো মানে চন্দ্র যদি ভালো থাকে তাহলে কিন্তু এই ফলগুলো পাওয়া যায়। তাহলে আমরা অনেক সময় চিন্তা করি আমাদের ভালো হচ্ছে না কেন, ভালো হচ্ছে না কেন। এই যে কথাগুলো আমি আপনাকে আজকে চন্দ্রের বিষয়ে বললাম, কারণ প্রত্যেকে ভালো চাইছেন, কর্মক্ষেত্রে ভালো, মায়ের সাথে সম্পর্ক ভালো, গৃহে ভালো, কর্মক্ষেত্রে ভালো, পারিপার্শ্বিক দিক থেকে ভালো চিন্তা, ভালো সুনাম চাইছেন। এইগুলো আসবে কি করে? এই গ্রহের থেকে, অর্থাৎ গ্রহরূপী জনার্দন। যদি গ্রহরূপী জনার্দন হয়ে থাকে তাহলে কে সেই জনার্দন? সে হচ্ছে নারায়ণ, শ্রী বিষ্ণু। অর্থাৎ তিনি কর্মফলদাতা, কর্মফল দেবেন বলেই গ্রহরূপী জনার্দন তিনি গ্রহরূপ ধারণ করে বিভিন্ন স্থানে বসবাস করছে, গ্রহের ঘরগুলোতে তিনি কর্মফল দান করছে। তাই কর্মটাকে কিন্তু আগে আমাদের ঠিক করতে হবে। আবার চন্দ্র যদি শনি কর্তৃক দৃষ্ট হয় বা শনি যুক্ত হয় তাহলে জাতক কিন্তু অহেতুক অবান্তর চিন্তায় কষ্ট পায়। 3, 6, 8, 12 স্থানে চন্দ্র অশুভ ফল দান করে, কিন্তু গোচরে ওই সকল স্থানে কিন্তু চন্দ্র অর্থদণ্ড করে। কি 3, 6, 8, 12 এগুলোতে যদি চন্দ্র থাকে চন্দ্র কিন্তু অশুভ ফল দেয় এবং গোচরে যখন থাকবে তখন কিন্তু অর্থদণ্ড করায়। এই যে চন্দ্রের কিন্তু এই ব্যাপারগুলো রয়েছে।
চন্দ্র রাহু যুক্ত হলে কিন্তু মোক্ষ লাভ ঘটবে না। এদের অবশ্যই চন্দ্র গ্রহণের ব্যাপার থাকে এবং চন্দ্র গ্রহণে চলে গেছে রাহুযুক্ত, তার জন্য কিন্তু যদি আপনারা কাশীতে গিয়ে গঙ্গা স্নান করেন, কাশীতে গ্রহণের সময় গিয়ে স্নান করতে হবে বারাণসীতে চন্দ্রকে ভালো করার জন্য, এবং রুদ্রাভিষেক করতে হবে, তাহলে কিন্তু ভালো ফল দেয়। কে আছেন সঙ্গে? নমস্কার মহারাজ, আমি বলছিলাম। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। 13ই জুন 1999, আমি আমার বিষয়ে কি জানতে চাই। 13 জুন 1999। হ্যাঁ 13/6 1999। হ্যাঁ হ্যাঁ, আর সময় দুপুর 1:20। 13:20। তুমি খুব ঠাকুর ভক্ত? তোমার নাম কি? আমাদের বিপ্লব পান। বিপ্লব পান পান পান, আচ্ছা বলো তোমার কি সমস্যা? কর্মজীবন আর একটু টেনশনে আছে। বাবার কাছ থেকে সম্পত্তি পেয়েছো? না, বাবা আমার ছিলেন, দাদু আমাকে দিয়েছে। তো ওটা বাবারই তো সম্পত্তি, ঠিক আছে। বাবা তো দাদু দিয়েছে, কিন্তু দাদু ডাইরেক্ট আমাকে। হ্যাঁ বাবারই সম্পত্তি ওটা, ওটা বাবা পেত, ওটা তুমি পেয়েছো, একই। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন আছে? বলুন। তোমার দাম্পত্য জীবন কেমন আছে? বিয়ে করনি? আচ্ছা বিয়ে করনি, বিয়ের আগে কিন্তু বিচারের কিন্তু ভীষণ ব্যাপার আছে, বিয়ের যোগ কিন্তু তোমার ছিল, তুমি বিয়ে করনি কেন? এখনো চলছে? বিয়ের কিন্তু এখনো ভীষণ ভাবে যোগ চলছে তোমার। দেখো তোমার প্রশ্ন হচ্ছে কর্মজীবনে তুমি দাঁড়াতে পারছো না, তাই তো? তুমি শুক্রের প্রতিকার করো, তোমার কর্মজীবনে লাভ আসবে। তুমি ভুবনেশ্বরী কবচ ধারণ করবে, তুমি ভুবনেশ্বরী কবচ ধারণ করবে, ঠিক আছে? তোমার কিন্তু ভীষণ অ্যাংজাইটি, অস্থিরতা, এক জায়গায় মন বসে না, পছন্দ মতন কাজ পাবে না, কাজ পেলেও সেখানে মন বসবে না, হ্যাঁ কি না? এগুলো হচ্ছে। তুমি ভুবনেশ্বরী কবচ ধারণ করো, তুমি ভুবনেশ্বরী কবচ ধারণ করো, শুক্রের প্রতিকার করো, জীবন দিয়ে কিন্তু সুখটা খুব ভালো করে তুমি ভোগ করতে পারছো না। হ্যাঁ, সুখ কিন্তু জীবনে তোমার ধরা দেবে। তুমি তোমার সবার আগে তোমার এই শুক্রের প্রতিকারটা করে নাও, ঠিক আছে? ভালো থাকবে। দেখুন, এই যে চন্দ্রের বললাম, এবারে আসি প্রথম যে কথা নিয়ে আমরা শুরু করেছিলাম, যে স্বামী স্ত্রী জীবনে যদি তন্ত্র প্রয়োগ করে থাকে, জীবন নষ্ট করে রাখে, দাম্পত্য জীবনটা যদি নষ্ট করে রাখে, এগুলি তন্ত্রবিদ্যার দ্বারাই কিন্তু খণ্ডন অবশ্যই কিন্তু করা যাবে। 100% গ্যারান্টির সাথে কিন্তু এই নষ্ট গ্রহ মানে নষ্ট সংসার কিন্তু ঠিক করে দেওয়া যায়। যদি আপনাকে কেউ ক্ষতি করে রাখে, আপনাকে যদি কেউ নষ্ট করে রাখে, তাহলে কিন্তু করা যায়। সামনে শিবরাত্রি আসছে, মাঘী পূর্ণিমা আসছে, এই তিথিতে কিন্তু ভালো কাজ হবে। এবং এখন নবরাত্রি চলছে, গুপ্ত নবরাত্রি, এই নবরাত্রিতেও কিন্তু এই ক্রিয়াগুলো ভীষণভাবে শক্তিশালী হয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।